আমি ওই বি টিম বলছি নিউজিল্যান্ডের, কিন্তু বাংলাদেশের কোচ ফিল সিমন্স তিনি কিন্তু বলেছেন যে না, ইটস এ গুড এনাফ টিম। টিপিক্যাল কোচ টম ল্যাথাম নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, তিনি নিউজিল্যান্ডের থেকে বিমানে উঠবার আগে তিনি বলেছিলেন যে না, এই টিমের তো সবারই ইন্টারন্যাশনাল ডেবিউ হয়েছে। হ্যাঁ, তারা হয়তো রেগুলার নয়, মানে যে 16-17 জন রেগুলার মেম্বার থাকেন নিউজিল্যান্ড টিমে, সেই জায়গায় হয়তো বা হরহামেশা এরা সুযোগ পান না। বেশ কজন পান, উইলিয়াং, টম ল্যাথাম, এই নামগুলো তো আমাদের কাছে অচেনা নয়, কিন্তু ম্যাক্সিমাম নেমস আর কী বলবো কোয়াইট আনফ্যামিলিয়ার। সেই জায়গায় এই কোচের কথার সঙ্গে এই সূত্র ধরেই যদি আমরা আসি যে আসলে কোচ কিভাবে প্ল্যান করছেন বলে আপনি মনে করেন? আপনি তো বিসিবিতে হরহামেশা যাচ্ছেন, প্লেয়ারদেরকে দেখছেন, কিভাবে তারা নিজেদেরকে প্রিপেয়ার করছেন? যখন আমরা জানি যে টপ 8-এ থেকে শেষ করাটা খুব জরুরি, মানে আগামী বছর মার্চে যখন কিনা পূর্ণ তালিকাটা আসবে বিশ্বকাপের, তখন যদি বাংলাদেশ টপ 8-এ না থাকে সেক্ষেত্রে কোয়ালিফায়ার খেলতে হবে, এটা একটা প্রেশার কিনা প্লেয়ারদের জন্য? না, এক্স্যাক্টলি প্রেশার। এবং বাংলাদেশ এই মুহূর্তে 9 নম্বর আছে, 9 নম্বর থাকলেও আপনি ওয়ার্ল্ড কাপটা খেলতে পারবেন। এবং তবে বাংলাদেশের সামনে আপনি যেটা বলছেন যে 8 নম্বরে যাওয়ার ব্যাপারটা, যাওয়ার একটা সুযোগ আছে। হয়তো এই সিরিজ জিতলে যাওয়া যাবে না, যেহেতু এই সিরিজটা আছে এবং সামনে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলবে, ফলে ম্যাচ যেহেতু ঘরের মাঠে খেলা, ম্যাচ জিতে এগিয়ে যাওয়া সেটাই নিশ্চয়ই প্ল্যান হওয়ার কথা। এবং ফিল সিমন্সের কথা আপনি যেটা বলছিলেন, যে ফিল সিমন্স তিনি আসলে খুবই জলি টাইপ ক্যারেক্টার, এবং তিনি ওই প্লেয়ারদেরকে ওই প্রতিপক্ষের প্রেশার অত কিছু আসলে তিনি নিয়ে ভাবতে চান না। অনেকটা টি-20 ক্রিকেট এখন দলগুলো যেভাবে খেলে, তিনি আসলে অন্য ফর্ম্যাটেও সেভাবেই প্ল্যান করেন আমি যতটুকু বুঝতে পারি, এবং তিনি ওয়ানডে ফর্ম্যাটটা হয়তো বা সেভাবেই প্ল্যান করবেন। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে বাংলাদেশের পাকিস্তান সিরিজের আগে একটা দুশ্চিন্তা ছিল যে ক্যাপ্টেন মিরাজকে নিয়ে তার ব্যাটিংটা একটা বড় কনসার্নের জায়গা তৈরি হচ্ছে। যদিও পাকিস্তান সিরিজে তিনি বোলিংটাতে খানিকটা পারফরমেন্স করতে পেরেছেন, ফলে এবং রিশাদও তাকে বেশ ভালোভাবে ব্যাক করেছেন আরেক প্রান্ত থেকে। ফলে আমার কাছে মনে হয় যে মিরাজের জন্য বা মিরাজকে যদি খুঁজে পাওয়া যায় এই সিরিজটাতে ব্যাট হাতেও, সেটা হতে গেলে হয়তো মিরাজ ব্যাটিং করে 6-7 কিংবা 8 নম্বর পজিশনে, ফলে সেই পজিশনে ব্যাটিং করতে হলে আবার টপ অর্ডারকে কলাপস করতে হবে। সেটা প্রত্যাশা করছি না, বাট মিরাজের ব্যাটিংয়ে খানিকটা এগিয়ে আসা কিংবা অ্যাজ এ ক্যাপ্টেন সামনে থেকে লিড করার ব্যাপারটা, সেটা একটু দরকার। আরেকটা ব্যাপার আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে কোচের যে পার্সপেক্টিভটা, সেখানে 3 জন যে ক্যাপ্টেন আছেন এই মুহূর্তে বাংলাদেশ দলে, লিটন, শান্ত এবং মিরাজ, 3 জনের মধ্যে দারুণ একটা জেলিং আমরা রিসেন্ট টাইমে খেয়াল করছি, এবং সেটা খুব বেশি হেল্প করছে। আপনি দেখবেন যে ওয়ানডে টিমে বা টি-20 সিরিজে যখন কোনো রিভিউর দরকার হয়, দেখা যাচ্ছে লিটন শান্ত থেকে পরামর্শ নিচ্ছে, এবং 3 জনই তো ওয়ানডে ফর্মেটটা খেলেন। দেখবেন যে আপনি রিভিউর ক্ষেত্রে ম্যাক্সিমামই শান্ত কিংবা লিটন। আপনার নিশ্চয় মনে আছে ওই যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ ডিসাইডার যে সেই লাস্ট ম্যাচে ওয়াইডের জন্য যে রিভিউ নিয়েছিলেন, সেটা কিন্তু কলটা এসেছিল লিটনের কাছ থেকে, যে ওয়াইডের জন্য তার রিভিউ নেওয়া যায় না, আমরা যেহেতু আমাদের একটা রিভিউ বাকি আছে, আমরা উইকেটের জন্য রিভিউ নেই, তখন সেটা হয়ে যায়। ফলে এই ছোট ছোট সিদ্ধান্তগুলো কিন্তু আপনাকে অনেক সময় ম্যাচ জিতিয়ে দেবে, সিরিজ জিতিয়ে দেবে। ফলে সেই জেলিংটাও খুব ইম্পর্টেন্ট, সেটাও তৈরি হচ্ছে, এবং বিশ্বকাপ পর্যন্ত সেই জেলিংটা যদি থাকে, আমার কাছে মনে হয় যে সেটাও খুব বেশি ইম্পর্টেন্ট হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.